কিউব 1971 স্বাগতম। এখন আমি দেখাবো কিভাবে একটা ক্রস কিউব সমাধান করতে হয়। তবে ক্রস কিউব সমাধান করার জন্য অবশ্যই আপনাকে এই 3/3 রুবিক্স কিউবের সমাধানটি জানতে হবে। 3/3 কিউবসের মেকানিজম এবং ক্রস কিউবের মেকানিজম সম্পূর্ণ এক। আপনারা যারা 3/3 সমাধান করতে পারেন তারা এই ক্রস কিউবটি খুব সহজেই সমাধান করতে পারবেন। আপনি যদি এই ক্রস কিউবটার উপর 3/3 কিউবটা জাস্ট এইভাবে রাখেন তাহলে বুঝতে পারবেন যে এই ক্রস কিউবের এই যে দাগ কাটার পর যে জায়গাটুকু আছে এটুকু আসলে অপ্রয়োজনীয়, এটা স্টাইলের জন্য দেওয়া হয়েছে। এবং এইখান দিয়ে যদি আপনি একটু বাড়াই নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্রস কিউব এবং 3/3 রুবিক্স কিউব সম্পূর্ণ একই মেকানিজমের কিউব। এই কিউবটি সমাধানের জন্য আমাদের স্পেশাল কিছু ফিচার মনে রাখতে হবে। যেমন এই কিউবটার সামনে যদি সাদা এবং ডানে যদি লাল থাকে তাহলে উপরে থাকবে সবুজ। এখন উপরে যদি আমি সবুজ না রেখে নীল রাখি তাহলে কিউবটি মিলবে না। সো এই জিনিসটি আমাদের অত্যন্ত সাবধানে মনে রাখতে হবে যে আমরা যদি সাদাটাকে সামনে রাখি এবং লালটাকে ডানে রাখি তাহলে উপরে অবশ্যই সবুজ থাকবে। এভাবে আপনি নিজের মতো করে মনে রাখবেন, কারণ এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো কিউবটিকে সমাধানের জন্য আমাদের এটিকে পাজল করে নিতে হবে। আমাদের কিউবটি পাজল হয়ে গেল, এবার সমাধানের কাজ শুরু করা যাক। সমাধানের জন্য প্রথমে আমাদের একটা ক্রস তৈরি করতে হবে। 3/3 কিউবসে আমরা প্লাস তৈরি করতাম, কিন্তু এই কিউবে আমাদের একটা ক্রস তৈরি করতে হবে। তো ক্রস তৈরি করার জন্য আমরা দেখি যে এই যে একটা সাদা আছে, সো এটাকে জাস্ট উপরে উঠাই। দেখেন এটাকে আমরা উপরে উঠাইলাম, এটাকেও উঠাইলাম এবং বাকি দুইটা আছে এই যে একটা, সো এটাকে জাস্ট উপরে উঠাই দেই। আমি আপনাদের বলতেছি এইটা যত না মুখস্থ করার বিষয় তার চেয়ে অনেক বেশি চিন্তার বিষয়। আপনি যদি চিন্তা করেন তাহলেই খুব সহজে এটা মিলাতে পারবেন। দেখেন ক্রস কিন্তু তৈরি হয় নাই। একটা লাল গেছে এইদিকে, আর একটা লাল এই পাশে এই দিকে থাকার কথা, কিন্তু এইখানে একটা গোলাপি এই দিকে আছে। আই মিন এইখানে এই দুটো যেইভাবে আছে এইখানে এই দুটো সেইভাবে থাকার কথা, কিন্তু সেভাবে নেই। সো আমাদের এটার অবস্থানটা চেঞ্জ করতে হবে। আমরা এইদিকে নিয়ে যাই, এটাকে এইদিকে আনি এবং এটাকে মিলাই, তাহলে দেখেন এইটুকু অংশ ঠিকভাবে আমার মিলল। এরপর আমার সাদাটা গেছে এইখানে, সো এইটাকে জাস্ট এখানে আনি এবং এটাকে উপরে উঠাই দিই, তাহলে দেখেন যে আমার ক্রস তৈরি হলো। দুই পাশে দুটো লাল আছে এবং এর দুই পাশে দুটো অরেঞ্জ আছে। এখন আমাদের জানার দরকারি বিষয় হলো আমাদের এখানে পেয়ার মেলাতে হবে। সো পেয়ার মেলানোর জন্য আমরা কি করব, দেখেন এইটার এইখানে বসবে, বাট এটা উল্টো করে আছে। সো এটাকে আমরা নিচে নিই, নিচে নিয়ে এটাকে আমরা সেভ করি অন্যদিকে, দেন এটাকে ঘুরাই। এরপর এটার পেয়ারটা জাস্ট আমরা এই যে মিলাই দিলাম। এবার আমরা এটাকে উপরে উঠিয়ে ফেলি। তো এইভাবে আপনারা বাকি পেয়ারগুলো মিলাবেন। দেখেন এইটা এখানে উল্টো করে আছে, এটা মিলে নিয়ে, সো এটাকে জাস্ট আপনি নিচে নিয়ে যান, এই জোড়াটা আপনি অন্যদিকে নিয়ে এটাকে সেভ করেন, এটাকে এখানে আনেন, এটাকে মিলান এবং উপরে উঠে দেন, তাহলে দেখেন আপনার এই পেয়ারটাও মিলে গেছে। এই পেয়ারটা মিলে যাওয়ার পর আমার বাকিটা হলো এই পেয়ারটা। সো একইভাবে আমি এটাও মিলাই ফেলি। এইটা দিলাম এবং এইটা দেখেন আমার কিন্তু মিলে নাই। সো লালটাকে আমার আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইয়া এইটার সম লেভেলে আনতে হবে। সো এইটাকে এইভাবে দিলাম এবং এইটা দিলাম। এইবার দেখেন যে আমার এই কি পেয়ারটা মিলে গেছে। এবার আমি জাস্ট এটাকে উপরে উঠাই দিই। বাকি রইল এইটা, একইভাবে এটা আমরা নিচে নামাই, নিচে নামানোর পরে এইটাকে এইভাবে ঘুরাই, দেখেন এদিকে মিলে নেই। সো এদিকে ঘোরানো যাবে না, এটাকে ঘুরাইতে হবে আমাদের অপোজিটে, উল্টো দিকে। সো এবার দেখেন এদিকে ঘুরাইলাম এবং এটাকে নিয়ে জাস্ট মিলাই দিলাম। এবার এটাকে উপরে উঠাই ফেলি। তো কিউব মেলানোর শুরুতেই আমি বলেছিলাম যে এই কিউবটি মেলানোর জন্য অবশ্যই আপনার কালারগুলো ঠিক রাখতে হবে। যেমন সাদা উপরে, লাল ডানে, তাহলে উপরে হবে সবুজ। সো সবুজ পিসটা এখানেই আছে, জাস্ট এটাকে আমরা উপরে উঠাই দেই। আগেরটা ব্যাক করি, এইটা ব্যাক করি, তাহলে আমার এটা মিলে গেল। সো এইখানে কোন পিসটা হবে, এখানে অবশ্যই নীল পিসটা হবে। তাহলে নীল পিসটা আছে কোথায়, নীল পিসটা আছে এইখানে। সো এই নীল পিসটাকে এটার নিচে নেই, দেন এটা আমরা 3/3 নিয়মে খুব সহজেই উপরে উঠাই দিতে পারি। ওকে, সো এটা আমার মিলে গেল। বাকি রইল এইখানের এই কর্নার পিসটা এবং এই কর্নার পিসটা। যদিও এটা ক্রস কিউবের মিড পিস, কিন্তু 3/3 কিউবের এটা কর্নার পিস। সো আমরা 3/3 কিউব বিবেচনা করি। সো এইটা আছে এই যে এইখানে। সো এটাকে জাস্ট আমি
উপরে উঠাই দিলাম, দেখেন মিলে গেছে। এটাকে ব্যাক করে, এটা ব্যাক করে, এটা ব্যাক করে সেভ করলাম এবং এটা আমার মিলে গেল। এরপর আমাদের কাজ হলো এই মিড পজিশনের পিসগুলা মেলানো। সো দেখেন এই সবুজ পিসটা কিন্তু যাবে এইখানে, এই বড় সবুজ পিসটা এখানে যাবে, বাট এটা এখানে আছে। সো আমরা কি করব, এখানে যে কোনো একটাকে আমরা পাঠাবো। ওকে, দেখেন এখন সবুজ পিসটা এখানে সরে গেছে। সো এখানে আসছে এইটা। সো এইটাকে এবার আমরা জাস্ট ওই 3x3 এর মিড পিসগুলো যেভাবে আমরা পজিশনে পাঠাতাম যে অ্যালগরিদম ব্যবহার করে, সেই অ্যালগরিদমটা এখানে ব্যবহার করে আমরা এগুলাকে অ্যাসেম্বল করতে পারি। আমি আবারও বলছি, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, আপনারা জাস্ট চিন্তা করবেন তাহলেই পারবেন। দেখেন এই মিড পিসটা, এই অরেঞ্জ কালার মিড পিসটা যাবে এইখানে। সো এটাকে জাস্ট নামাই দেই, এটাকে মিলাই ফেললাম, দেখেন মিলে গেছে। এবার জাস্ট উপরে উঠাই দিই, তাহলে আমার মিলে গেল। দেখেন আমার রেড পিসটা আছে এইখানে এবং এই মিড পিসটা আছে এইখানে। সো একটা সমস্যা হয়েছে না? সো কী করা যাবে, সো আমরা যে কোনো একটা পিসকে আগে এইখানে পাঠাবো, দেন এটা উঠবে, তারপরে এটাকে এখানে পাঠাবো। ধরেন এই পিসটা এইখানে যাবে। সো এটাকে আমরা এই দিকে ঘুরাই, এটা ব্যাক করি, এটা ব্যাক করি, এটা আনলাম। তাহলে এখন দেখেন এটা উঠাই দিলে এইটা জাস্ট এখানে উঠাই দিই, তাহলে দেখেন যে আমার লাল পিসটা সরে গেছে। এইবার লাল পিসটা সরে এইখানে আসছে। সো এইটাকে আমরা পাঠাবো, এই রেড পিসটাকে আমরা এইখানে পাঠাবো। সো এটা আমরা খুব সহজে পাঠিয়ে দিতে পারি 3x3 এর অ্যালগরিদম ব্যবহার করে। দেখেন মিলে গেল। এবার আমরা জাস্ট এটাকে পাঠিয়ে দেই তার গন্তব্যস্থানে। সো পাঠিয়ে দেওয়ার পর আমার এটা মিলে গেল এবং বাকি রইল এইটা। সো এইটা আমরা এখানে পাঠাবো। ওকে, গুড। দেখেন আমার এটাও মিলে গেল এবং খুব সহজে আমরা এটা মিলাই দিলাম। তাহলে আমার 2টা লেয়ার সম্পূর্ণ হয়ে গেল। এবার তৃতীয় লেয়ারের কাজ শুরু করা যাক। তৃতীয় লেয়ারে আমাদের 2 ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হলো জোড় সংখ্যক হলুদ মিলেছে অথবা বিজোড় সংখ্যক হলুদ মিলেছে। যদি জোড় সংখ্যক হলুদ মিলে তাহলে ঘটনা সম্পূর্ণ 3x3 রুবিক্স কিউবের মতো, কিন্তু যদি বিজোড় সংখ্যক হলুদ মিলে তাহলে ঘটনাটা একটু ডিফারেন্ট। সেক্ষেত্রে আমাদের একটা অতিরিক্ত অ্যালগরিদম ব্যবহার করে আমাদের প্লাস তৈরির কাজটি করে নিতে হবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে একটাও প্লাস তৈরির জন্য একটাও হলুদ মিলে নেই। দেখেন এই যে একটা হলুদ, এই যে একটা, এই একটা, এই একটা, একটাও মিলেনি। সো আমরা যে কোনো দিকে কিউবটাকে ধরে 3x3 এর যে প্লাস তৈরির মুভটি ছিল সেইটি দিয়ে দেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন আমার যে 2টা জোড়া মিলছে, 2টা, এই একটা হলুদ মিললো আর এই একটা হলুদ মিললো। তাহলে আবার আমরা এই মুভটি দেই, আমাদের প্লাসটা তৈরি হয়ে গেল। এখন আমাদের যদি একটা অথবা 3টা অর্থাৎ বিজোড় সংখ্যক হলুদের জোড়া মিলে তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটা মিলছে, সে একটা মিললে আমাদের ওই এই জোড়া তৈরির ওই প্লাস তৈরির মুভটি দিয়ে প্রথমে 3টা মিলাই নিতে হবে। এই মুভটা আমরা দিলাম, তখন আপনি দেখতে পাবেন যে আমাদের 3টা মিলছে। এখন 3টা মিলার পরে যেইটা মিলে নাই, যেই হলুদটা মিলে নাই সেটাকে আমরা ডান দিকে রাখবো। ডান দিকে রেখে আমরা প্রথমে রাইট আপ, আপ, তারপর আর, তারপর আপ ব্যাক, এরপর আবার আমরা আপ এই রাইট ব্যাক করব, তারপর আপ, তারপর রাইট ডাউন এবং আরেকবার আপ দিব। এরপর কিউবটাকে আমরা এতক্ষণ এই দিকটা সামনে রেখেছিলাম, এবার আমরা এই দিকটাকে সামনে রাখবো, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। এরপর আমরা জাস্ট আর, প্রথম আমরা একটা আর দিব, এরপর আপ ব্যাক করব। আপ ব্যাক করার পরে আমাদের কাজ হলো আবার রাইট ব্যাক করা, এরপর একটা আপ দেওয়া, এরপর আমরা আবার রাইট দেব, দেখেন এটা মিলে গেছে, এবং আপ ব্যাক করব, দেন আমরা রাইট ব্যাক করব। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্যারিটির সমস্যা সমাধান হয়ে যায়, অর্থাৎ আমাদের প্লাসটা তৈরি হয়ে যায়। প্লাস তৈরি হওয়ার পর আমাদের কাজ হলো যে কোনো দিকে 2টি মিলেছে, দেখেন যে এই 2টি জোড়া আমার মিলেছে। সো যেই 2টি জোড়া মিলেছে তার একটা বাম দিকে রেখে এবং একটা অপোজিটে রেখে আমরা এই মুভটি দেই। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সবগুলো জোড়া আসলে মিলে গেছে। এরপর আমাদের কাজ হলো কর্নারের
পজিশন ঠিক করা এবং বাকি কাজ আছে সম্পূর্ণ সেগুলো 3x3 রুবিক্স কিউবের মতো, এবং আমি আশা করি আপনারা পারবেন। সো আমরা এইটা দেই। দেখেন আমার একবারে মিলল না। সো এই মুভটি আমরা ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ না আমার রুবিক্স কিউবটি সম্পূর্ণভাবে মিলে যায়। আমার দুইটা মিলল। সো যে দুটো মিলছে সে দুটার বামে রেখে এই মুভটি আবার আমরা দিচ্ছি। আপনারা জানেন যে এই মুভটার কিন্তু দুইটা অংশ, এই যে এটা প্রথম অংশ এবং এইটা হলো দ্বিতীয় অংশ। এটাও মিলল না, এবারও মিলল না। সো আমরা আবার চেষ্টা করতেছি এবং এইবার এটা সম্পূর্ণ করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রস কিউবটি সম্পূর্ণভাবে মিলে গেছে। সো এইভাবে 3x3 রুবিক্স কিউবের অ্যালগরিদম ব্যবহার করে আপনারা খুব সহজেই একটা ক্রস কিউব সমাধান করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কিউবটি সমাধান করতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।